বেপর্দা, সে তো অসভ্য, তার আবার ঈদ কি? যে মেয়েগুলো মহল্লায় বেহুদা ঘুরে, বেপর্দা ঘুরে, ওইটার পিছনে যে ছেলেরা ঘুরে, দুইটাই জানোয়ার, দুইটাই জানোয়ার। এক জানোয়ার আরেক জানোয়ারের পিছনে হাঁটে, এক কুত্তা আরেক কুত্তার পিছনে হাঁটে, এক হাইওয়ান, অপদার্থ, যার নিজস্ব কোনো লক্ষ্য নাই, টার্গেট নাই, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো সীমানা নাই, কি করবে না করবে খোঁজ খবর নাই, পাগল ছাগল, মাথা খারাপ। আমি আপনার ওই ঈদের পর দিন বয়ানে বলছিলাম যে আপনার ডেকসেট পিকআপের মধ্যে বাজায়া যারা লাফাইছে এগুলোর কুত্তা কামড়াইছে। আমার ছেলেরে বলছে আশ্চর্য কত এটা, মালিকের ইচ্ছা। সারা দেশ থেকে পরিচিত লোক আমার শুধু মোবাইল করে হুজুর আমরা এলাকা তো 4টা ফলারে কামড়াইছে কুত্তা। আজকে সিলেটের থেকে একজনে কইছে হুজুর আমরা 4টারে 5টা ফলারে কুত্তা কামড়াইছে, সারা দেশে কুত্তা কামড়াইছে বলে। আমি বালা যা, আমারে বলতেছে কি করা, আমি যেই কয় আমি বলি যে পিকআপে উঠাই দাও, পিকআপে কুত্তা একজন কামড়াইছে কি করে দাও, পিকআপে উঠাই দাও। বলে নাউজুবিল্লাহ, এটা কোনো ঈদ হইতে পারে? এটা আনন্দ হইতে পারে? আফসোস। হ্যাঁ, শুধু কারণ একটাই, যে ঘর থেকে সন্তান বড় হলো ওই ঘরে কোনো তরবিয়ত নাই, ওই ঘরওয়ালারা জানে না মানুষ কিভাবে। এ ভাইয়া, আমি প্রায় বলি এই ঘরওয়ালা বাপ জানে সোফা কিভাবে বানাইতে হয়, এই ঘরওয়ালা জানে খাট কিভাবে বানাইতে হয়, এই ঘরওয়ালা জানে বিল্ডিং কিভাবে বানাইতে হয়, ইটের সাথে কিভাবে ইট গাঁথতে হয়, সিমেন্ট কিভাবে দিতে হয়, বালু কিভাবে মিশাইতে হয়, এরা সব জানে, কিন্তু মানুষ কিভাবে গড়তে হয় এরা জানে না। সন্তান কিভাবে মানুষ বানাইতে হয় এটা জানে, বিল্ডিং কেমনে বানাইতে হয় এটা কি, এটা দাও কুড়াল কিভাবে বানাইতে হয় এটাও বোঝে, তরকারি কিভাবে রান্না করতে হয় মা এটাও জানে, ভাত কিভাবে রাঁধতে হয় এটাও জানে। এখনকার মহিলারা রান্নার বহু আইটেম জানে, বহু কিছু জানে, বহু কিছু জানে, ফাস্ট ফুড জাতীয় অনেক কিছু মহিলারা ঘরে ঘরে বানাইতে পারে, কত কিছু মোবাইল থেকে শিখছে, কত রান্না কত আইটেম শিখছে গ্রামে গ্রামেও। তাইলে এত কিছু জানে মহিলা, কিন্তু নিজের কোলের বাচ্চাকে কিভাবে গড়তে হয় এটা জানে না। সন্তান কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কিভাবে গড়তে হয় এটা আর জানে। বহুত বড় আফসোসের ব্যাপার। অথচ এক ঘরের মধ্যে মনে করেন আমার একটা ঘর, আমার বাসা কুমিল্লা ময়নামতি সাবের বাজার। এখন আমার ঘরে এক সেট সোফা আছে, 2টা ফ্রিজ আছে আমার বাসা, 4টা খাট আছে, আপনার আলমারি আছে, ওয়াল শোকেস আছে, জগ গ্লাস প্লেট বাটি এই সব কিছু আছে। আবার আমার ছেলে মেয়ে 4 জন, 2টা মেয়ে আছে 2টা ছেলে আছে, এরাও আমার ঘরে মনে করেন। এখন বলেন তো এই ঘরে, আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? কথা বলেন না। আমার 4টা ছেলে, ঠিকই না বলেন না কেন? আমার সোফা, আমার খাট, আমার ফ্যান, আমার এসি, আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না। মূল সম্পদ কি? আমার এই 4টা ছেলে। এখন আমি মা বাবা আর আমার স্ত্রী, এই বাচ্চাদের মা, তাহলে এরা আমরা 2 জন, আমরা স্বামী স্ত্রী, আমাদের মূল কর্তব্য সব সময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা? তাহলে আমাদের মূল দায়িত্ব তো হইলো এটা, আমাদের মূল ডিউটি তো হইলো এটা, যে সন্তানকে গড়ে তোলা। আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান, কিন্তু আমার ঘরের সবকিছু মজবুত, খাটও 1 নম্বর, সোফাও 1 নম্বর, কিন্তু আমার ছেলেটা 3 নম্বর। আমার ছেলে একটা সেজদা করে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বললেই গালি দেয়, কথা বললেই ভাঙ্গালায় সবকিছু, অশ্লীল ছবি ছাড়া, নর্তকী ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, মোবাইল ছাড়া
তার আর দিন কাটে না, রাত কাটে না, তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা, এটা তো একেবারে নষ্ট হয়ে গেল। আমি সোফা বানাইয়া লাভ, আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি, আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ, এগুলো কোনো অর্জন হইল? এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে, যেই শুনছেন প্রত্যেকের মেয়েকে, ছেলেকেও মেয়েকেও, বিশেষ করে মেয়ে একজন মেয়েও যেন কারো, মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্নাহ থেকে, নামাজ সেজদা থেকে বঞ্চিত যেন না হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, যে মা বাপ তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না, সেজদা শিখালো না, নামাজ শিখালো না ছোটবেলায়, এরা এই সন্তানের উপরে যে জুলুম করছে, এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি 10-12 দেয় এই ফুতাইতেরে, এই জি ফুতেরে, তারপরও এটার সমকক্ষ হবে না যেই ক্ষতি তারা করছে তার কোরআন না শিখায়। আপনি তো গোটা পৃথিবীর সম্পদ মিলতে পারে, কিন্তু আপনি তার চরিত্রটা মিলাবেন কিভাবে? আপনি এই মেয়ের আখলাক মিলাবেন। আমি অনেক সময় বলি, এক রাস্তায় যদি কুকুর পড়ে থাকে, এক মহল্লার রাস্তার পাশে যদি একটা কুকুর মরে পড়ে থাকে, এইটার দুর্গন্ধ যত না মারাত্মক, বেপর্দা নারীর দুর্গন্ধ ওই সমাজে তার চাইতে বেশি মারাত্মক। এক বেপর্দা মেয়ে, এই কুত্তা তো মরা কুত্তা, শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে, পার হইয়া গেলে শেষ, আর এই কুত্তার গন্ধ লাগে না, ঠিক কিনা বলেন না? কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় বেপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল, এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে। তাইলে কুত্তার চাইতে তার বেপর্দার ক্ষতিটা বেশি, তার ক্ষতি বেশি, সে বেশি ক্ষতি করছে এই সমাজে। এক পচা লাশ এত ক্ষতি করে না, এক বেপর্দা মহিলা যে ক্ষতি করে সমাজ, সে তো হাজারো যুবককে নষ্ট করে, হাজারো ছেলেকে বরবাদ করে। এই জন্য এক মেয়ে, এক বোন, এক কন্যা, এক মা, এক স্ত্রী, তারা পর্দানশীল হওয়া, তারা দিনদার হওয়া বহুত জরুরি, বহুত জরুরি। আর আপনি নিজে শুধু কোনো ইন্তজাম না করে তারে দিন শিখাইলেন না, কোরআন পড়াইলেন না, সুন্নাহ পড়াইলেন না, ছোটবেলায় নামাজে অভ্যস্ত হইলেন না, করাইলেন না, এমনি আমনে 17 বছর বয়সে মেয়েটাকে, 15 বছর বয়সে মেয়েটাকে বলে দিলেন শুধু, মা ভালো হইয়া চলল, কথা কোন ভালো হইয়া চলল, কিতা বালা, কিতা কোনটারে বালা কয়, হে বুঝবি কি কথা বুঝছেন না? আপনি এমনি কইলে কি লাভ হইব যে ভালো হইয়া চলল? ভালো হইয়া চলবে কি এটা বুঝতে হবে না, সে ভালো কাকে বলে সে তো চিনতে হবে। তাহলে ভালো এই কথা যদি চিনতে হয় কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে তাকে কোরআন পড়তে হবে, তাহলে তাকে সুন্নাত পড়তে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যেই নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর জন্য যা কিছু কল্যাণ সব এটার মধ্যে। আজকে মা বাপদের কাছে অনুরোধ, ভাই আপনাদের কাছে অনুরোধ, বেপর্দা নারীর পিছনে ঘুরে আপনি তো যেই নারীকে গ্রহণ করবেন, এটা আপনার প্রজন্ম শেষ করে দিবে, এই বংশ শেষ করে দিবে। এক বেপর্দা নারী শুধু নিজের ক্ষতি করেন, ওটা ফ্যামিলিটাই নষ্ট করে দেয়, এটা ফ্যামিলিটাই বরবাদ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ যারা নিজের বোন আছে, বোনের ব্যাপারে ফিকির করেন যে আমি আমার বোনকে দ্বীন শেখাবো। যাদের কন্যা আছে তারা কন্যার ব্যাপারে ফিকির করেন যে আমি আমার মেয়েকে দ্বীন শেখাবো। মেয়েকে বেপর্দা ছাড়বেন না, মেয়েকে বেপর্দা পড়ার ব্যবস্থা করবেন না, তাইলে অবশ্যই এই মেয়ে আপনার জাহান্নামের সামান, জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ।